এখনই তুমি এরকম আপসেট হয়ে পড়ছো? তোমার দেখে মনে হচ্ছে তোমার জীবনে আর কোনো আনন্দ বাকি নেই। সত্যি করে যখন অপারেশনটা হবে তখন তোমার কি হবে? আমার তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। তোমার পাশে থাকবো সারাক্ষণ। জ্ঞান ফিরলেই তুমি আমাকে দেখতে পাবে। জানি তো। দাদু ভাইকে বলেছো? না, বলিনি। ভালোই করেছো। দাদু ভাইয়ের অনেক বয়স হয়েছে, বলো না, এসব টেনশন আর নিতে পারবে না। না গো, দাদু ভাইকে বলতে হবে, এত বড় একটা অপারেশন। অপারেশনটা কি খুব বড়? না না তো, মানে একটা আমি আমি কোথায় বললাম সেটা? বললাম একটা একটা অপারেশন হচ্ছে, দ্যাটস ইট। ওটা জানাতে হবে দাদু ভাইকে। জুরি, আমরা তো আমাদের জীবনটা এখনো ঠিকভাবে শুরুই করতে পারিনি। কত প্ল্যান বাকি আমাদের, তাই না? তাই তো। আর কে বলেছে সমস্ত প্ল্যান শেষ হয়ে গেছে? আমার মন ভালো বলছে না ফুলঝুরি। কেন মনে জোর পাচ্ছি না ভেতর থেকে আমি জানি না। আমি সত্যি জানি না। আমি তো সত্যি সত্যি সমস্ত বিপদকে অগ্রাহ্য করতে চাই, উপেক্ষা করতে চাই। তবু কেন বারবার আমার বিপদের কথাগুলো মনে পড়ছে? কেন? এই কি ভাবছো শুনি? কিছু ভাবছি না তো। আচ্ছা শোনো, কাল সকালে যখন আমাকে হসপিটাল যেতেই হবে তখন যাওয়ার আগে আমি তোমাকে কতগুলো খুব জরুরি কথা বলে যেতে চাই। কি বলার আছে? আমাদের রান্নাঘরটা তুমি বন্ধ হতে দিও না। দেখো, দাদু ভাইয়ের কাছ থেকে ওই বাড়ির তো আমি একটা কোনো অংশ নিশ্চয়ই পাবো, যাই হোক না কেন প্রপার্টি। তুমি সেটা বিক্রি করে দিয়ে আমাদের রান্নাঘরের কাজে লাগিও। আর তুমি দেখো রোজ যেন বিভিন্ন হোমে অন্তত 50 জন করে খেতে পায়। এই দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি এভাবে কথা বলছো কেন ফুলঝুরি? হ্যাঁ, আরে কি আশ্চর্য, কিরম ভাবে কথা বলছি? আমি তোমাকে আমার একটা ইচ্ছের কথা বলেছি। তোমাকে বলবো না তার কাকে বলবো? আমাকে তুমি বলো। এ বাড়িতে আসার পর থেকে আমার যা কিছু ইচ্ছে সব তো তুমিই পূর্ণ করেছো। কোনোদিন মুখ থেকে কথা খসতেই দাওনি, কোনো অসুবিধে আমাকে বুঝতেই দাওনি। আমার সমস্ত ইচ্ছে সব তুমিই পূরণ করেছো। তাই এই কথাটা আমাকে তোমাকেই বলতে হবে। তোমার কি মনে হচ্ছে তুমি আর ফিরবে না নাকি? বালাই ষাট, কে বলেছে তোমাকে হ্যাঁ আমি আর ফিরবো না? শোনো, এই যে তোমার ঘাড়, এই ঘাড়ে চেপে বসে না আমি আরো অনেক বছর নৃত্য করব। অত খুশি হওয়ার কোনো কারণ নেই যে গেল।